গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। কেন বলছি আজকে সকাল সকাল চলে যাচ্ছি হাসপাতালে। কেন বলছো বলছি কয়েকদিন থেকে আমার বরের শরীরটা খুবই খারাপ চলছে। কেন বলতো, দিনটাই যেমন তেমন ভালো চলে যায়, রাত্র হলে নিঃশ্বাস নিতে পারে না, দম আটকে যাচ্ছে। কেন বলতো বুঝতে পারছি না। প্রচণ্ড খারাপ যাচ্ছে, আমার মুখ চোখ দেখে দেখতে পারছো, কারণ আমার রাত্রে ঘুম হচ্ছে না। তারপরে আমাদের চারিপাশের পরিস্থিতি বেশি একটা ভালো যাচ্ছে না, অতিরিক্ত খারাপ যাচ্ছে। কেন, আমাদের ঘরের সামনে একজন সুসাইড করেছে। তারপরে আবার আশেপাশের সবাই আমাদের যে গেটের সামনে যে লোকটা আছে, যারা বাড়ি করে থেকেছে, তারাও চলে যাচ্ছে ভয়ের জন্য, কারণ তাদের রাত্রে ঘুম হচ্ছে না, তারা থাকতে পারছে না। আর আমাদের বাড়ির পরিস্থিতিও বেশি একটা ভালো না, তবু চলে যাচ্ছে। আমরা চলার চেষ্টা করছি আমরা ভালোভাবে থাকার জন্য। যাই হোক, আমার বড় শরীরটা বেশ 4-5 দিন হয়ে গেছে। ও রাত্রে ঘুমাতে পারছে না, নিঃশ্বাস নিতে পারে না, যেহেতু ওর হার্টে চর্বি আছে, তার জন্য চর্বির প্রবলেমটা বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন সকাল সকাল চলে যাচ্ছি ইমার্জেন্সিতে, কারণ আজকে রবিবার ছিল, তার জন্য ইমার্জেন্সিতে দেখাতে হবে। কারণ প্রথমে আমাদের দায়িত্ব হাসপাতালে দেখানো, তাই আমি চেষ্টা করছি আগে প্রথমে হাসপাতালে দেখানোর। আর আমাদের সামনে বাড়ির সামনে যেহেতু একটা রেল গেট পড়ে, আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যায় ইমার্জেন্সি নেওয়া যাওয়ার। যাই হোক, আমি চলে গেছি আবার হাসপাতালে, কিন্তু হাসপাতালে কিন্তু কোনো রকম মোবাইলে ভিডিও করা সম্ভব না, কারণ ওরা ভিডিও করতে দেয় না। আর এই জায়গায় আমি হাসপাতালে দেখিয়ে কিছুটা ডাক্তার কিছুটা ওষুধ দিয়েছে, ওটা নিয়ে আমি আবার বাড়ি চলে আসছি। এসে আবার ওকে আমি ওষুধপত্র খাওয়াবো। যে ওষুধটা দিয়েছে ডাক্তারে বলেছে, যেহেতু পরের দিন যে আমাদের সব রকম টেস্ট, তারপরে আবার যা যা বাকি আছে সবগুলো করতে, কারণ রবিবার দিন ছিল, তার জন্য কোনো ডাক্তার ওকে ধরে দেখেনি, কিন্তু কোন ওষুধটা দিয়েছে। যাই হোক, ওষুধটা দিয়েছি যেহেতু, তাও আমি বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু ওষুধটা দেওয়ার পরে একটু কম ছিল। আর ওষুধ যেহেতু আমি সকালবেলা কোনো রকম করে কাজ করে অর্ধেক কাজ করে আবার চলে গেছি, কারণ আমার শাশুড়ি মার শরীরটা ভালো না। কারণ আমাদের ঘরে প্রত্যেকটা লোকই অসুস্থই থাকে, আর আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কারণ আমি রাতে ঘুমাতে পারছি না। ওদের শরীর একজনের না একজনের প্রবলেম হয়েই যাচ্ছে, তার জন্য আমার অনেকটাই শরীর অসুস্থ হয়ে যায়। তবুও কিছু করার নেই। আর এদিকে আমার ভাইস্তা এসেছে, ওকে একটা জিনিস দেওয়ার ছিল, তাই দিয়ে দিলাম। তারপরে আবার আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি। কেন বলতো, করে নিয়ে আবার আমার রান্না বান্নার কাজ আছে, সমস্ত কাজ পড়ে আছে, কারণ ওগুলো করতে করতে আমার অনেকটাই সময় লেগে যাবে। আর ওকেও টাইম মতো ওষুধপত্র খাওয়াতে হবে। তাই যাই হোক, ওকে আমি বাইরে বসিয়ে রেখেছি, রেখে ওকে ওষুধপত্র যেগুলো দিয়েছে ডাক্তারে, সেগুলো বললো টাইম টাইম খাওয়াতে, ওগুলো আমি খেয়ে দিব। ওগুলো টাইমে টাইমে খাওয়াচ্ছি। আর তারপরে আবার সমস্ত কাজগুলো করছি, যেহেতু কাজগুলো আমার একাই করতে হবে, কারণ ঘরে দুয়ারে সমস্ত পড়ে আছে। আমার এভাবেই আমি ছেড়ে চলে গিয়েছিলাম। আর কিছু বুঝতে পারছি না, আমাদের সমস্যাটা কিছুতেই কমছে না, একটার পর একটা বেড়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে। আর সমস্যা কবে কমবে, কীভাবে কমবে, আমি সেটাই বুঝতে পারছি না। আর অসুস্থতা থেকেই যাচ্ছে, 2 দিন ভালো গেলে 4 দিনই খারাপ, আর কি বলবো। যাই হোক, আজকের ওদিনকার মতন আগের দিনের মতন ওগুলোই ভিডিও শেষ করেছি। আর পরের দিন আমি আবার ভোর প্রায় ওই 6:30টার দিকে উঠেছি, আর প্রচণ্ড কুয়াশা। আর মেয়ে চলে গেল টিউশনিতে। আর যেহেতু ওর 7টার দিকে টিউশনি, ও চলে গেলো। আর দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড কুয়াশা। আর যেহেতু আমার আজকের দিনও ডাক্তার কাছে যেতে হবে ওকে নিয়ে, আর কেউ কিন্তু উঠেনি। আর আমি আর আমার মেয়ে উঠেছি, আর আমার শাশুড়িমা উঠবে, একটু পরে উঠে যাবে উনি। আর যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড কুয়াশা, আমার বাড়ির ভিতর থেকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু গেটের বাইরে গেলে এত কুয়াশা, 5-6 মিনিটের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। আর এদিকে আমার ছেলেও শুয়ে আছে, আর এদিকে ছেলে শুয়ে আছে দেখতেই পারলে, আর এদিকে বড়ও শুয়ে আছে। যেহেতু ওকে উঠাবো না, কারণ ওর শরীরটা যেহেতু বিশেষ একটা ভালো যাচ্ছে না, বেশ কয়েকদিন থেকে ঘুমাতে পারে না রাত্রেবেলা। তার জন্য ওর সাথে সাথে আমার যেহেতু ঘুম হয় না, তবু কিন্তু কিছু করার নেই। আর এখন বেজে গেছে 7:15। আমি কিন্তু আমার মুখ টুক দেখতেই পারছো, কারণ আমি শুয়েছিলাম, কারণ আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা 1:30 কিংবা কোনো দিন 2টাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আর এদিকে দেখতেই পারছো
আমি উঠে কিন্তু সমস্ত ঘরের বাসনপত্র বের করে তারপর আমি কিন্তু ঘর মুছে তারপর কিন্তু আমি ওই যে আমার উঠানের সামনে একটা জল দেখতে পারছো, কেন বলো তো আমার সিঁড়িতে প্রচণ্ড মানে জল দেখতে পারছো। কেন বলো তো ঘরটা মুছে, কারণ সিঁড়িতে প্রচণ্ড মানে কুকুর, যেহেতু কুকুরের বাচ্চা আমাদের বাড়িতে অনেকগুলা, তাই ওরা সিঁড়িতে মানে হাবিজাবি বাইরে যেহেতু খায় এমনি সব ছেঁড়াবেড়া করে ফেলে। আর আমাদের একটা স্বভাব, ঘুম থেকে উঠে ঘরটা মুছে আমি একবার জল ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ করি। আর এখন কিন্তু উঠিনি, আমার শাশুড়ি মা উঠেছে, উঠে উনি ফুল তুলতে চলে গেছেন, কারণ ওনার একটা স্বভাব ফুল তুলতেই হবে। আর এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু উঠানটা আমাদের অনেকটাই বড়, তোমরা দেখতেই পারো আর অনেকেই জানো। আর আমাদের ঘরটা কিন্তু রাউন্ড ঘর, মানে চতুর্দিকে ঘর, মাঝখানে বিশাল বড় একটা উঠান, আর এদিকে অলিগলি তো আছেই। আর আমার ক্যামেরা যেহেতু স্ট্যান্ড নেই, তাই আমার ক্যামেরাটা এক জায়গায় রেখে আমার ভিডিওটা করতে হয়। আর তার জন্যই তোমাদেরকে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাতে পারি না। আর আমার একাই ক্যামেরা করতে হয়, একাই সব কিছু করতে হয়, তাছাড়া আমার অনেকটাই সমস্যা হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু উঠানটা সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিব পরিষ্কার করে, কারণ আর ওই যে ওই ফুল গাছটা দেখতে পাচ্ছ সামনে, ওই সাইকেলটার সোজাসুজি। আর আমাদের এই গাছটার মধ্যে কিন্তু দুই কোয়ালিটির ফুল ফুটে, একটা লাল জবা ফুল ফুটবে, একটা হলুদ জবা ফুটে। আর যেহেতু হয় 2-3 মাস থেকে ওই ফুলটা ফুটছে না, হ্যাঁ আবার যখন বৃষ্টি হয়ে যাবে তখন আবার ওই ফুলটা দুই কোয়ালিটির ফুলটা ফুটে যায়। আর এই ফুলটা মানে ফোটা কি ভালো না খারাপ সেটা কিন্তু আমরা জানি না। যাই হোক, আমি কিন্তু ওই পাশটা ঝাড়ি দিয়ে এসেছি, এখন এই পাশটাও দেখতে পাচ্ছ, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে কুয়াশা, গেটের বাইরে দেখতে পাচ্ছ তোমরা, কারণ ঘরের ভিতরে সামনে যেহেতু ক্যামেরাটা, তার জন্য কিন্তু তোমরা বুঝতে পারছো না, এত কুয়াশা পড়ছে 2-3 দিন থেকে। আর আমার কিন্তু প্রচণ্ড সর্দি লেগে গেছে, আমি তার জন্য আমার আওয়াজটা ঠিকমতো হচ্ছে না, নাক মুখ সব বন্ধ হয়ে গেছে, যেহেতু আমি এডিটটা 1-2 দিন, হয়তো 1 দিন কি 2 দিন পরে করছি, 2 দিন পরে করছি, যাই হোক। আর এই সমস্ত মানে উঠানটা এই পাশটা আমি একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার রাস্তাটা অনেকটাই বড়। আর এই রাস্তাটা মানে একটু গলি একটা বলতে পারো, ওই গলিটা এই পাশটা দিয়ে সোজাই চলে যায় পাকা রাস্তাতে, মানে মেন রোডে চলে যায়। আর ওই পাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা। যাই হোক, আমি ওই সমস্ত কাজ করে তারপরে কিছু একটা রান্না করে, আমি রান্না করেছি, একটু রান্না করে তারপর কিন্তু আমি হসপিটালে চলে এসেছিলাম। আর হসপিটালে প্রায় আমরা 3 ঘন্টা কাটিয়েছি, কিন্তু কিছু করার নেই, আমি তোমাদেরকে কোনো ক্লিপ দিতে পারলাম না, কারণ ভিডিও করা অসম্ভব, ওরা ভিডিও করতে দেয় না, ক্যামেরা মানে মোবাইল কেড়ে নিয়ে সমস্ত ডিলিট করে দেয় আবার, কারণ আমার আগের বার তাই করেছিল। তার জন্য আমি এই কারণে আমি আর কোনো রকম ক্যামেরা করিনি, ওকে নিয়ে অনেকটাই দৌড়াদৌড়ি করছিলাম। আর এখন বাজে প্রায় ওই 9টার মতন, কারণ আমার শাশুড়ি মাকে আবার পাঠিয়েছিলাম, বলেছিলাম আমি আসার পরে মানে ওনার গুরুদেবের মানে 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 মারা গেছেন, তার জন্য 40 দিনের কাজ ছিল, ওনাকে আবার পাঠাতে হচ্ছে, অসুস্থ শরীর নিয়ে কিছু করার নেই। আবার উনি প্রসাদ নিয়ে এসেছিলেন, আর এই প্রসাদটা আমরা সবাই ভাগ করে নিয়েছি, একটু খেয়ে নিয়েছি, আর বরকে দিয়েছি, ওখান থেকে আমি খেয়ে নেবো, আর ওই থালাটাও আমি রেখে দেবো। আর ওই মিনিটা দেখেছো, মিনিটা আবার আমার বরকে খামচে একবার রক্ত বার করে দিয়েছিল, ওটার জন্য আবার টিটেনাস দিলাম আর সুই দিলাম, সেটাও দিয়ে নিয়ে এসেছি, ডাক্তারকে বলেছিলাম। আর ওই দেখতে পাচ্ছ ও কিন্তু ঘোরাঘুরি করছে, আর আমি কিন্তু ঘরে ওকে রাত্রে রাখি না, আমি ওকে খাওয়াই দেয় আমি ঘর থেকে বের করে দিই, কারণ কখন আবার আমার ছেলে কিংবা মেয়েকে খামচি দিয়ে দেবে, কারণ আমার মেয়েকে দুবার খামচি দিয়েছে, আবার কুকুরেও খামচি দিয়েছে, কারণ ও পশুপ্রেমী অতিরিক্ত, তার জন্য আমি ওর সঙ্গে প্রচণ্ড রাগারাগি করি, কারণ ওকে 2-3 বার খামচি দিয়ে একবার সে মানে রক্ত বের করে দিয়েছিল, তারপরে আবার ওকে অনেক টিটেনাস সুই টুই দিতে হয়েছে, কারণ ও অনেকটাই ছোটোবেলার থেকে অনেকটাই অসুস্থ ছিল। হ্যাঁ, এখন অনেকটাই বড় হয়ে গেছে, মানুষ বুঝতে পারে না, কিন্তু ওকে নিয়ে আমি অনেক প্যারাশানি ভোগ করেছি। মানে কী বলবো, ও 5 বছর পর্যন্ত শ্বাসকষ্ট ছিল, তারপরে আমি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে তারপরে অনেকটাই করে আমি মানে ওকে সুস্থ করেছি, ওকে আর ওর বাবাকে দুজনকে আমি অনেকটা লড়াই করে অনেকটাই লড়াই করে সুস্থ করেছি। যাই হোক, ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় ওরা এতটাই সুস্থ হয়েছে, কি বলবো।
তবুও আমার বর আর মেয়ে দুজনকে মানে অসুস্থটা পিছা ছাড়ছে না। মেয়ে ২ দিন ভালো থাকলে ৩ দিনে অসুস্থ হয়। কিন্তু সব রকম ভিডিও তোমাদেরকে দেখানো সম্ভব না। আর বড়ও এতটাই, আর বরকে এই যে ইসিজি করালাম। আর এই যে দেখো অনেকটা ওষুধ দিয়েছে। আর প্রেশারের ওষুধ যেহেতু একবেলা ছিল, এখন দুবেলা দিয়েছে, যেগুলো একবার ওর মাইনার স্ট্রোক হওয়ার মতন হয়ে গেছিলো। কিন্তু ভগবানের আশীর্বাদে একটুর জন্য বেঁচে গেছিলো ও। কিন্তু এখন আবার সে এই হার্টের মধ্যে মানে অ্যাটাক করছে, তার জন্য এই ওষুধগুলো আবার নিয়ে আসলাম। আর আগের দিন ওষুধটা এনেছিলাম, খাইয়েছিলাম। আজকের মতন এখানেই রাখি।